এই আলমারিতে আমার সুখ দুঃখ অনেক কিছু লুকিয়ে আছে, তাই ভাবলাম এই গল্পটা আপনাদের কাছে শেয়ার করি। আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চারদিকে অনেক বৃষ্টি, আর বৃষ্টির কারণে জামা কাপড় তুলে রাখা জামা কাপড় কিন্তু একদম ভ্যাপসা গন্ধ হয়ে গেছে। সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ঘরোয়া উপায়ে জামা কাপড়ের দুর্গন্ধ দূর করবেন। আমি আজকে আমার শাড়িগুলো দেখাবো, আমার দামি শাড়ি, কম দামি শাড়ি, আর কোন শাড়িতে কি লুকিয়ে আছে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো শাড়িগুলো প্রথমে আমি নামিয়ে নিয়েছি। আর এই যে শাড়িগুলো, আর আমার বেশি শাড়ি নেই, কারণ হচ্ছে আমি শাড়িটা নিয়ে তেমন পরি না। তো যা আছে তাই শেয়ার করার চেষ্টা করলাম। আমার হাতে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা হচ্ছে বিয়ের মধ্যে আমার ভাই, একটা ভাই আর কি গিফট করেছে। এটা কিন্তু এখনো আমি পরি নেই। তো শাড়িটা অনেক সুন্দর, পরি নাই বলতে বাসায় একদিন পরে এমনিতেই দেখেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছিল এই শাড়িটা। এই শাড়িটাও অনেক কিছু লুকিয়ে আছে, বিয়ের স্মৃতি লুকিয়ে আছে আমার। তো এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিয়ের আগের একটি শাড়ি। হলুদে যখন যেতাম না অন্যের বিয়েতে, তখন হচ্ছে কেনা হয়েছিল। শাড়িটি কিন্তু বেশি বড় না, ছোট আর কি, লম্বায় অনেক ছোট। দেখুন কেমন লাগছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন শাড়িতে আমাকে ভালো লাগবে, আর কোন শাড়ি পরে আমি ভিডিও করব অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মা নিজে প্রিন্ট করেছে কিনে আর কি। এক কালার ছিল কাপড়টা, শাড়িটা এক কালার ছিল। এটাও কিন্তু হলুদের একটা শাড়ি। এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার মা নিজে করেছে। আমার মা কিন্তু অনেক কিছু করতে পারে, সেলাই কাজ থেকে শুরু করে সবকিছুই। শাড়িটা খুব সুন্দর। এটাও ছোট শাড়ি, রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। এটার মধ্যেও অনেক কিছু লুকিয়ে আছে স্মৃতি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ির শাড়ি। আমার শাশুড়ি বেঁচে নেই, তার স্মৃতিটাও আমি যত্ন করে রেখে দিয়েছি। এই শাড়িটাও এখন আমি পরি নাই, কোথাও যাই না তো, আর কোথাও গেলে তো বোরকা পরি, যার কারণে শাড়ি টাড়ি পরা হয় না, তবুও স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর বাড়তি শাড়ি কোনো কেনা হয় না, পরি না, তাই কিনবো কি করতে। এই যে এই শাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই শাড়িটাও কিন্তু আমার শাশুড়ির শাড়ি। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার হচ্ছে ননাস আমার যাকে আর আমাকে ভাগ করে শাড়ি দিয়েছিল। এই দুইটি শাড়ি কিন্তু আমাকে দিয়েছে। এটার সাথে ব্লাউজও আছে। মাশাআল্লাহ খুব সুন্দর শাড়িগুলো, এখনো পরি নেই। একদিন সময় করে পরবো আর আপনাদেরও শেয়ার করব। আর এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা অনেক আগের, বিয়ের অনেক আগের শাড়ি। সেম কালারের দুইটা শাড়ি ছিল। একটা আমার পরেছিল আমার বান্ধবী, আর আমি পরে অনেক মজা করেছিলাম। যাই হোক, বাসায় আমরা শাড়ি পরতাম, বান্ধবী আর আমি মিলে সাজুগুজু করতাম, শাড়ি পরতাম। আর বান্ধবীর স্মৃতিগুলো এখানে জড়িয়ে আছে এই শাড়িতে। বান্ধবীর সাথে এখন আর দেখা হয় না, তো স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই শাড়িগুলোতে। আর এটা আয়রন দেওয়া হয় নাই, আমি শাড়ি পরি না, তো এজন্য এভাবে রেখে দিয়েছি, যদি কখনো পরি আয়রন দিয়ে পরবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িতে অনেক কষ্ট লুকিয়ে আছে আমার, অনেক অনেক। এই শাড়িটা হচ্ছে আমার ননাসের মেয়ের বিয়ের হলুদের শাড়ি। তো এই শাড়িটা যখন আমি পরেছিলাম তখন আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, ইউসুফ পেটে ছিল, প্রেগনেন্ট ছিলাম। আর এটা হচ্ছে পরে পার্লারে আমি সেজেছিলাম। আমার অনেক শখ ছিল আমি ইউসুফের বাবার সাথে একটা ছবি তুলবো। ইউসুফের বাবা আমাকে সময়ই দিতে পারেনি, অনেক কান্না করেছিলাম, সাজগোজ মেকআপ টেকআপ সব নষ্ট করে ফেলেছিলাম। আর এই যে শাড়ি দেখতে পাচ্ছেন, এটা আমার বিয়ের শাড়ি। এটার মধ্যে প্রচুর প্রচুর স্মৃতি আছে। মানুষের প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে অনেক অনেক স্মৃতি লুকিয়ে থাকে। আর এই যে এটার সাথে ব্লাউজ, আর এ হচ্ছে ওড়না, মানে শাড়ির ওড়না। আমাকে কিন্তু লেহেঙ্গাও দেওয়া হয়েছে, সেটা আর দেখাইলাম না। হঠাৎ করে ইচ্ছে করলো আবার বউ সাজি, পুরাতন স্মৃতিগুলো মনে পড়তে শুরু করলো। আর ইউসুফের বাবাকে ডাক দিয়ে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে, দেখো তো আমাকে কেমন লাগছে। সে বারবার ইউসুফকে দেখাচ্ছিল যে তোমার আম্মু কি সেজেছে দেখো। আমার বিয়ের স্মৃতিগুলো মনে পড়ছিল, মনে হচ্ছে আরেকবার বউ সাজবো। তো এই হলো আমার শাড়ির কালেকশন। আর এই যে শাড়িগুলো আমি গুছিয়ে রেখেছি। আমার বেশি শাড়ি নেই, কারণ আমি শাড়ি পরি না। আর এখানে আমার 3 পিস গাউন আছে, আর কিছু না বানানো, কিছু বানানো আছে। অনেক 3 পিস হচ্ছে না বানাইনি, আর আমি জমিয়ে জামা কাপড় রাখি না। আর এখানে হচ্ছে ইউসুফের বাবার জামা কাপড়, আমারও এখানে গাউন আছে। আমি যেগুলো না পরি অন্যদের দিয়ে দিই, আমি জমিয়ে আলমারি ভর্তি করে রাখি না, এই জন্য জামা কাপড় বেশি নেই। আর এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউসুফের বাবার, আমাদের বিয়ের পাঞ্জাবি। তো সবকিছু দেখিয়ে দিলাম আপনাদের।
আর এই পাশটা দেখতে পাচ্ছি এই যে সলিউশনটা লেন্সের, একসময় প্রচুর লেন্স পরতে ভালোবাসতাম আমি, এই জন্য রেখেছিলাম। আর এই যে দেখুন একটা সুতি কাপড়ে, আমি এখানে সুতি কাপড় ব্যবহার করিনি, শপিং ব্যাগ ব্যবহার করেছি। শপিং ব্যাগের মধ্যে কালো জিরা দিয়ে গিট দিয়ে এখানে রেখে দিব, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন এখন। আর এই কালো জিরাটা যদি আমি জামা কাপড়ের মধ্যে রেখে দিই, ভ্যাপসা গন্ধ আর হবে না, যেহেতু নেপতানে নেই আমার কাছে, তাই এই টেকনিকটা আমি করলাম। আপনারা অবশ্যই এভাবে রাখতে পারেন, কালো জিরে দিয়ে দিয়ে রাখলে কি হয়, ভ্যাপসা গন্ধ হবে না। আর আমার আলমারির ভিতরে সব সিক্রেট জিনিস সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম, আর আমার শাড়ির স্মৃতিগুলো সব জানিয়ে দিলাম আপনাদের কাছে। এখন আমি আলমারিটা পরিষ্কার করে নিব, যেহেতু আলমারিটা আমি একটু ধরেছিলাম, মানে অগোছালো হয়ে গেছিল, তাই আর কি। এখন আমি আলমারিটা পরিষ্কার করে নেব। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।